দশম শ্রেণীর এই অধ্যায়ে আমরা শঙ্কুর সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা ভালো করে সূত্রগুলো দেখে নাও এবং মুখস্থ করে নাও, এবং পরবর্তী ক্ষেত্রে আমি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব অঙ্ক নিয়ে, তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। আমরা আজ দশম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। পরিমিতি 16 অধ্যায়, লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। এই অধ্যায়ে আমরা প্রথমে এই শঙ্কুর অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কুর কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবি আমরা এঁকে নেব। এটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কু। নিচে বৃত্তাকার তল বিশিষ্ট ভূমি, যার ব্যাসার্ধ আমরা যাকে আমরা আর ধরব, একে আমরা তির্যক উচ্চতা বলবো। তির্যক উচ্চতা, একে আমরা এল ধরব। মাঝ বরাবর লম্ব উচ্চতা, একে আমরা এইচ ধরব। তাহলে শঙ্কুর বলে দিলাম, একটি শঙ্কু যার লম্ব উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল এবং ভূমির ব্যাসার্ধ আর যদি হয়, তাহলে আমরা কটি এখানে ফর্মুলা লিখতে পারি দেখি। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমি বৃত্তাকার, তাই আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এখানে অ্যাপ্লাই করব, পাই আর স্কোয়ার। এরপর আমরা এই লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বের করব। তির্যক উচ্চতা এল যদি না দেওয়া থাকে, আমাদের লম্ব উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে রুটের মধ্যে ব্যাসার্ধের অর্থাৎ আর এর বর্গ, তার এরপর লম্ব এইচ এর বর্গ অর্থাৎ স্কোয়ার। তাহলে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা আমরা ব্যাসার্ধের বর্গ যোগ লম্ব উচ্চতার বর্গের যোগফলকে আমরা বর্গমূল করলে তির্যক উচ্চতা পেয়ে যাব। এখন আমরা যদি লম্ব উচ্চতা বের করি, লম্ব উচ্চতা আমরা তির্যক উচ্চতার অর্থাৎ এল এর বর্গ বিয়োগ ব্যাসার্ধের বর্গ, রুটের মধ্যে এল এর বর্গ অর্থাৎ তির্যক উচ্চতার বর্গ ও ব্যাসার্ধের অর্থাৎ আর এর বর্গের আমরা যদি বর্গমূল বের করি, তাহলে
আমরা লম্ব উচ্চতা পেয়ে যাব। এই দুটো ফর্মুলা থেকে আমরা তির্যক উচ্চতা এবং লম্ব উচ্চতা পেয়ে যাব। ব্যাসার্ধ আমাদের প্রায় দেওয়া থাকবে, ব্যাসার্ধ নিয়ে আমাদের ঝামেলা থাকবে না। আমাদের এরপর যে সূত্রগুলো, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক তলের অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব পাই আর এল সূত্র দিয়ে, অর্থাৎ পাই যার মান 22/7, তার সাথে ব্যাসার্ধের গুণ এবং তির্যক উচ্চতার গুণ করলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। এরপর লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতল, সমগ্রতল বলতে পার্শ্বতল এবং নিচে বৃত্তাকার তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। বৃত্তাকার বৃত্তাকার তলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা বৃত্তাকার তলের ক্ষেত্রফল আগেই পেয়েছিলাম ভূমির ক্ষেত্রফল, যেটা ছিল পাই আর স্কোয়ার, প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। এখান থেকে আমরা পাই আর দুটো কমন নেব। পাই আর কমন নিলে প্রথমে আর পড়ে থাকবে, এরপর থেকে আমরা এল পড়ে থাকতে দেখব। তাহলে পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল। তাহলে আমরা কি পেলাম? বৃত্তাকার তল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল যোগ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। এক্ষেত্রে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, সেখান থেকে আমরা পাই আর কমন নেব। পাই আর কমন হলে প্রথম পদে আর পড়ে থাকবে এবং দ্বিতীয় পদে এল পড়ে থাকবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র হবে পাই আর স্কোয়ার এইচ, তার সামনে 1/3। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ।